নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু যাকে বলে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে যে 15 তারিখে ভারতের সাথে যে ম্যাচ হতে চলেছে পাকিস্তানের, সেই ম্যাচে কিন্তু পাকিস্তান পার্টিসিপেট করতে চলেছে। তার মানে এটাই হলো যে পাকিস্তান কিন্তু 15 তারিখের ভারতের সাথে ম্যাচটা কিন্তু বয়কট করছে না। এবার মাঝখান থেকে আমার খারাপ লাগছে শুধু বাংলাদেশি ফ্যানেদের জন্য এবং বাংলাদেশি ক্রিকেটারদের জন্য, কারণ বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করেছিল এবং আমরা সবাই জানতাম যে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে। বাংলাদেশি ফ্যানেরাও অধীর আগ্রহে বসেছিল, এছাড়া বাংলাদেশি ক্রিকেটাররাও পুরোপুরি প্রস্তুত ছিল। বিগত কয়েকটা মাসে বাংলাদেশ বেশ ভালো পারফর্ম করেছিল, বাংলাদেশের বোলাররা বেশ ভালো পারফর্ম করেছিল। আমরা সবাই ভেবেছিলাম যে বাংলাদেশ ভালো পারফর্ম করবে, টি-20 ওয়ার্ল্ড কাপে হয়তো অ্যাটলিস্ট সেমিফাইনাল বা ফাইনাল অবধিও বাংলাদেশ যেতে পারে, তারপরে তো পরের কথা চ্যাম্পিয়ন হওয়া বা না হওয়াটা। কিন্তু সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নিল এবং বাংলাদেশকে যাকে বলে স্কটল্যান্ড রিপ্লেস করলো। যদিও আমরা সেই সময় জানি যে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি কিন্তু বলেছিল যে আমরা বাংলাদেশের সাথে আছি, বাংলাদেশকে পুরোপুরি সাপোর্ট করছি এবং আইসিসি যেন 22 নম্বর টিমকে নিয়ে রেডি থাকে, কারণ বাংলাদেশের সাথে যা হয়েছে সেটা খুবই বাজে হয়েছে, বাংলাদেশের সাথে নাইনসাফি হয়েছে। কিন্তু তারপরে কিন্তু যাকে বলে 1 তারিখে পাকিস্তানের সরকার একটা টুইট করে এবং সেই টুইট করে জানায় যে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে, শুধু ভারতের সাথে ম্যাচটা খেলবে না। এবং সেটা এক কথায় বলা যায় যে ভয়ই করেছিল পাকিস্তান, কারণ তার আগে পাকিস্তানকে জানিয়ে দিয়েছিল আইসিসি যে পাকিস্তান যদি টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করে তাহলে পাকিস্তানের ওপর স্যাংশন লাগবে। এক তো মানে পাকিস্তান সুপার লিগ যে আছে সেখানে কোনো বিদেশি প্লেয়ার এনওসি পাবে না, তারপরে পাকিস্তান কারোর সাথে বায়লাটেরাল সিরিজ খেলতে পারবে না এবং তারপরে কিন্তু পাকিস্তান এশিয়া কাপেও পার্টিসিপেট করতে পারবে না। তো তারপরে 1 তারিখে সেটা আমরা জানলাম যে পাকিস্তানি গভর্নমেন্ট টুইট করলো। তারপরে 4 তারিখে ক্যাবিনেটে এসে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ অন ক্যামেরা বলে গেল যে আমরা ভারতের সাথে ম্যাচটা বয়কট করতে চলেছি, আমরা ভারতের সাথে ম্যাচটা খেলবো না, কারণ বাংলাদেশের সাথে যেটা হয়েছে সেটা খুবই বাজে হয়েছে। তারপরে কিন্তু সেই পাকিস্তানি গভর্নমেন্টই যাকে বলে অফিসিয়াল জানিয়ে দিল 9 তারিখে যে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের সাথে ম্যাচটা কিন্তু খেলতে চলেছে। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে এটাই, যে এরকম কোনো দেশের সরকার কি কখনো করতে পারে যে একটা ডিসিশন নিয়ে সেটা থেকে আবার ব্যাক আউট করা? যেমন আমাদের সরকার বলেছিল যে 2023 সালের এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে যাবে না, তো ভারত যায়নি পাকিস্তানে খেলতে, সেটা আমরা সবাই জানি। আমরা সমস্ত ম্যাচ এশিয়া কাপ 2023-এর যাকে বলে শ্রীলঙ্কাতে খেলেছিলাম। তারপরে আমাদের সরকার বলেছিল যে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও ভারত পাকিস্তানে যাবে না, তো আমাদের সমস্ত ম্যাচ যাকে বলে দুবাইতে হয়েছিল। কিন্তু এরা বলে এক আর করে এক, এবং এটা প্রথমবার নয়, এর আগেও এরকম হয়েছে। 2022 সালে যখন ভারত বলেছিল যে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না, সেই সময় পাকিস্তানি সরকার শুধু নয়, তার সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যারা চেয়ারম্যান ছিল, প্রথমে রামিজ রাজা হোক বা তারপরে নাজাম শেঠি হোক এবং তারপরে জাকা আশরফ, সবাই বলেছিল যে আমরাও ভারতে ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না, আমাদের ম্যাচগুলো নিউট্রাল ভেন্যুতে হবে, হ্যাঁ পাকিস্তান ক্রিকেটকে ছাড়া আইসিসি চলবে না, ইত্যাদি ইত্যাদি। এবং তারপরে কিন্তু যাকে বলে পাকিস্তান ভারতে ঠিকই খেলতে চলে এসেছিল। আচ্ছা, তারপরে যখন মহসিন নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ছিল এবং পাকিস্তান হোস্ট ছিল 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তখন আমরা বলেছিলাম যে আমরা পাকিস্তানে গিয়ে খেলবো না সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসার্নের জন্য। এবং সেই সময় কিন্তু মহসিন নকভি বলেছিল যে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই হবে, পাকিস্তানের বাইরে কোনোভাবেই একটা ম্যাচও যাবে না। ভারত যদি এসে খেলতে চায় তাহলে মোস্ট ওয়েলকাম, নয়তো ভারতের জায়গায় শ্রীলঙ্কা কিন্তু কোয়ালিফাই করে যাবে। তো তারপরেও যাকে বলে আমাদের সবকটা ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইতে হলো, ইনক্লুডিং ফাইনাল, এবং আমরা চ্যাম্পিয়নও হয়ে গেলাম সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং তারপরে কিন্তু আবারও কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পেলাম যে পাকিস্তানি গভর্নমেন্ট এবং পিসিবি কিভাবে ইউটার্ন মারলো, এবং পুরো দুনিয়াতে কিন্তু পাকিস্তানকে নিয়ে খিল্লি চলছে এই সময়। এবং পাকিস্তানি জার্নালিস্টরা, পাকিস্তানি এক্স ক্রিকেটাররা যারা আগে বলছিল যে পাকিস্তানি সরকার একদম ঠিক ডিসিশন নিয়েছে, ভারতকে একদম অকাত দেখিয়ে দিয়েছে, বিসিসিআই আইসিসিকে অকাত দেখিয়ে দিয়েছে, ব্রডকাস্টারদের অকাত দেখিয়ে দিয়েছে, তারাই কিন্তু এখন বলছে যে আমরা পুরোপুরি হিউমিলিয়েটেড, কারণ আমাদের সরকার যে ডিসিশনটা নিল সেটাতে তারা স্টিক করে থাকতে পারেনি, সেটা থেকে তারা ব্যাক আউট করে এসছে এবং ভারতীয়রা এখন আমাদের মজা ওড়াচ্ছে। তো এই হচ্ছে এদের হালাত। তো যাই হোক, 15 তারিখে ভারতের সাথে ম্যাচটা খেলবে এবং আমরা সবাই জানি যে আইসিসি বলেই দিয়েছিল যে পাকিস্তানকে খেলতেই হবে, কারণ ওরকম টুর্নামেন্টে তুমি যখন পার্টিসিপেট করছো তখন সিলেক্টিভ ম্যাচ তুমি করতে পারবে না যে এই ম্যাচে আমরা খেলবো না, ওই ম্যাচে আমরা খেলবো না। যখন খেলছো তখন পুরো টুর্নামেন্টেই খেলতে হবে। এখন অনেক পাকিস্তানিরা বলছে যে আমাদের জিত হয়ে গেল, কারণ আইসিসি যাকে বলে লাহোরে এসে মিটিং করেছে আমাদের সাথে, তো জিত হয়ে গেল। আমার শুধু একটাই প্রশ্ন, পাকিস্তান যে ডিমান্ডগুলো রেখেছিল সেই ডিমান্ডগুলোকে আইসিসি মেনে নিয়েছে? প্রথম ডিমান্ড পাকিস্তানের ছিল যে ভারত আর পাকিস্তানের মধ্যে যেন বায়লাটেরাল সিরিজ হয়, আইসিসি বলেছে আমরা কিছু করতে পারবো না এই ব্যাপারে। তারপরে পাকিস্তান ডিমান্ড রেখেছিল যে ভারতীয় প্লেয়াররা যেন হ্যান্ডশেক করে।
তো সেখানেও আইসিসি বলেছে না, এখানে আমরা কিছু করতে পারবো না। তারপরে বলেছিল ভারত পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যেন ট্রাইনেশন সিরিজ হয়, টি-20 ট্রাইনেশন সিরিজ, সেখানেও আইসিসি বলেছে এখানেও আমাদের কিছু করার নেই। তারপরে পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছিল যে যেন আইসিসি রেভিনিউ শেয়ার বাড়ানো হয় পাকিস্তানের জন্য, সেখানেও বলেছে না, এইভাবে আমরা এখন থেকে কিছু বলতে পারবো না, এখানে বোর্ড মিটিং দরকার এবং তারপরে ডিসাইড হবে যে পাকিস্তানের রেভিনিউ শেয়ার বাড়ানো হবে কি হবে না। তো পাকিস্তান যে ডিমান্ডগুলো রেখেছিল সেগুলো তো কোনোটাই যাকে বলে বাস্তবায়িত হয়নি। হ্যাঁ, বাংলাদেশের দুটো ডিমান্ড মেনে নিয়েছে আইসিসি। একটা হচ্ছে এটাই যে বাংলাদেশের উপর কোনো রকম স্যাংশন লাগানো হবে না, 2028 থেকে 31-এর মধ্যে বাংলাদেশ একটা আইসিসি টুর্নামেন্ট হোস্ট করবে। মোস্ট প্রবাবলি সেটা হয়তো কোনো আন্ডার-19 মেন্স ওয়ার্ল্ড কাপ বা ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ হতে পারে। তো দেখা যাক সেটা কি করে, সেটা তো পরের কথা। বাট পাকিস্তানের তো কোনো ডিমান্ডই আইসিসি মেনে নেয়নি, এবং এর আগেও এরা আরেকবার এরকম বয়কটের ধমকি দিয়েছিল আমার মনে আছে, সেটা হচ্ছে এশিয়া কাপের সময়, যখন ভারতীয় প্লেয়াররা পাকিস্তানি প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক করেনি গ্রুপ ম্যাচের পরে। তারপরে যাকে বলে পিসিবি বলেছিল যে যদি অ্যান্ডি পাইক্রফটকে ম্যাচ রেফারি পদ থেকে হাঁটানো না হয় তাহলে আমরা এশিয়া কাপ বয়কট করবো, ইউএইর সাথে ম্যাচ খেলবো না। তারপরে 1 ঘন্টা বাদে ম্যাচ শুরু হলো। আমি তো মাঝে মধ্যে ভাবি যদি এটা ভারত করতো তাহলে তো পুরো বিশ্বজুড়ে কান্নাকাটি শুরু হয়ে যেত। যাই হোক, 1 ঘন্টা বাদে ম্যাচ শুরু হলো, পাকিস্তান খেললো সেই ম্যাচে, এবং সেই ম্যাচের ম্যাচ রেফারি কিন্তু অ্যান্ডি পাইক্রফট ছিল। শুধু সেই ম্যাচের নয়, ইনফ্যাক্ট তারপরে যখন ভারত আর পাকিস্তানের মধ্যে সুপার 4 ম্যাচ হয়েছিল সেই ম্যাচেও কিন্তু অ্যান্ডি পাইক্রফটই ম্যাচ রেফারি ছিল। তো যাকে বলে এরা এরকম ভয় দেখায়, তারপরে এরা কিছুই করতে পারে না, এরা খেলে নেয়, কারণ এতে পয়সার দরকার। এবং সেই সময় আইসিসি বলেছিল যে ঠিক আছে তোমরা যদি বয়কট করতে চাও করতেই পারো, কিন্তু $16 মিলিয়ন কিন্তু ফাইন দিতে হবে। তো তারপরে এদের কাছে এখন রাস্তা ছিল না, এশিয়া কাপ খেলতেই হয়েছিল, আমরা সেটা সবাই জানি। তো শেষমেশ যাকে বলে ভারতের সাথে পাকিস্তান খেলছে, কিন্তু এখান থেকে বাংলাদেশ মিস করে গেল। এবং আমার এটাই ভেবে খারাপ লাগছে যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলছে না, কারণ আইসিসি টুর্নামেন্টে প্রত্যেকটা ক্রিকেটার চায় যে তারা যেন ভালো পারফর্ম করে, তারা দেশকে যেন জেতাতে পারে, এবং প্রত্যেকটা ক্রিকেট ফ্যান চায় যে তাদের দেশ যেন ভালো পারফর্ম করে। যাই হোক, বাংলাদেশ এই বিশ্বকাপে নেই, আর কি করা যাবে। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, ছাড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।